তারা এইটাই করবে। বাট যাদের আসলে কমিটমেন্ট ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানকে ওন করে, তারা তো কমিটমেন্টই করেছিল যে তারা একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে। সেই রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা ভেবেছিলাম জাতীয় সরকারের মাধ্যমে বা বিপ্লবী সরকারের মাধ্যমে এটা করতে পারবো। পরবর্তী যে বাস্তবতা সেটা হলো গিয়ে নতুন একটি রাজনৈতিক দল শিক্ষার্থীরা নিয়ে আসবে এবং সেই রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশের ৩০০টি আসনে তারা প্রার্থী দেবে। ৩০০টি আসন সহ বাংলাদেশে যদি পরবর্তীতে আসন বর্ধিত হয়, প্রত্যেকটি আসনে তারা প্রার্থী দিবে এবং সেই দল জয়ী হওয়ার পরে তারা সরকার গঠনের মাধ্যমে যত ধরনের চেঞ্জ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটি বাস্তবায়ন তারা করবে। এইটা হলো গিয়া জাতির কাছে, এই রাষ্ট্রের কাছে আমাদের কমিটমেন্ট। আমরা এভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই হলো কি আমাদের কথা। এবং আগামী নির্বাচনে আমরা আসলে পুরোপুরিভাবে, আপনারা ফেব্রুয়ারির মাঝামাঝির ভিতরেই, ফেব্রুয়ারি মাসের মাঝে আমাদের রাজনৈতিক দল চলে আসবে। আমাদের আরেকটা কোয়েশ্চেন এখানের ভিতরে করেছিলেন, শুধু কি ইয়াংরা থাকবে না কোল্ডরা থাকবে? এখানে তারুণ্যের প্রাধান্য থাকবে, নেতৃত্বে তরুণরাই থাকবে। তবে অবশ্যই অভিজ্ঞতাকে আমরা মূল্যায়ন করব, অভিজ্ঞতা ছেড়ে আমরা কখনোই যাব না। উপদেষ্টা মণ্ডলীতে শুরু করে বিশেষ ক্ষেত্রে হলো কি অনেক পদবিতেও আমরা যারা হলো কি আমাদের যারা সিনিয়র আছেন, যারা আমাদের পরামর্শ দিবেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তারা আমাদের রাজনৈতিক দলে স্থান পাবেন। স্পষ্টভাবে বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা যারা প্রতিফলন করতে পারে নাই, 15 বছর ভোট ডাকাতির মাধ্যমেও তারা রাজপথে থাকতে পারে নাই, তারা সংসদে থাকতে পারে নাই, তারা কুর্সিতে থাকতে পারে নাই। আজকে যদি নতুন কোনো রাজনৈতিক মুক্তি পাওয়া দল এই আন্দোলনের ফলাফলে রাজপথে এসে হুঙ্কার জানাতে চায়, তারা যদি বলতে চায় যে তাদের অধিকারী এই দেশে বর্তমানে এবং সামনের সারিতে তারা শাসনে আসবে, ক্ষমতায় আসবে এবং মানুষকে দমন পীড়ন করবে, এই ইঙ্গিত যদি তারা দিতে চায়, তাহলে তাদের জন্য এই আওয়ামী ফ্যাসিজমের উদাহরণ এখনো ফুটিয়ে আছে। তাদেরকে বলতে চাই, তারা জেনে রাখুক, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন যদি না করতে পারেন, তাহলে এই 24-এ বিশাল আওয়ামী ফ্যাসিজম যেটি মুজিবের উপরে দাঁড়িয়ে সে 71-এর পর থেকে 53 বছর ধরে সারা বাংলাদেশের মানুষের মস্তিষ্ককে মগজদোলাই করেছে, সেই আওয়ামী ফ্যাসিজম পর্যন্ত যাদের জন্য টিকতে পারে নাই, কারণ তারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারে নাই। আর এখনো যদি আপনারা জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো কাজ করতে চান, জনগণের মুখের ভাষা জব্দ করতে চান, জনগণকে দমন পীড়ন করতে চান, তারা যদি আপনার ভয়ে কথা বলতে না পারে, তাহলে জনগণ এই 24-এর মতো আপনাদেরকেও আবারও আপনাদেরকেও প্রত্যাখ্যান করবে এবং আপনাদেরকে রাজপথ থেকে সরিয়ে দেবে। ঠিক। রাজনীতির ময়দানে অথবা জনগণের সেবার ময়দানে শুধুমাত্র তারাই আসবে যারা জনগণের কথা বলে, যারা মুচির কথা বলে, যারা দোকানদারের কথা বলে, যারা শ্রমিকের কথা বলে, যারা আমার সেই পাট শ্রমিকের কথা বলে, যারা আমার কৃষকের কথা বলে, শুধুমাত্র তারাই রাজনীতির ময়দানে আসবে। যারা ঘুষ করে